এবারে জানাবো বিস্তারিত খবর। সহিংসতা নির্বাচনের সুষ্ঠু ও ভালো পরিবেশ তৈরি করতে পারে না, এ মন্তব্য করেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। তিনি বলেন, নির্বাচনের আগে বিচার বহির্ভূত হত্যার অভিযোগ সত্যি উদ্বেগজনক, যা নির্বাচনের পরিবেশকে নষ্ট করে। সংশোধন ও পুনর্গঠন ছাড়া র্যাব ও এ সংস্থার 6 সাবেক বর্তমান কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা উঠবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। বাংলাদেশের বেসরকারি সংস্থা সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস ও ফ্রেডরিক অ্যাভার্ট স্টিফটাং নামে জার্মান একটি গবেষণা প্রতিষ্ঠান যৌথভাবে বৃহস্পতিবার রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজন করে মিট দ্য অ্যাম্বাসেডর অনুষ্ঠান, যেখানে নির্বাচন, রোহিঙ্গা, শ্রম অধিকার, বাণিজ্য এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ সহ বিভিন্ন বিষয়ে সাবেক কূটনৈতিক, আমলা, রাজনীতিবিদ, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। To take part in that as people shift their supply chains, opportunities for U.S. companies to invest here. The question is just making sure that Bangladesh is the best place for them to invest. অনুষ্ঠানে বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা এমন প্রশ্নের উত্তরে পিটার হাস বলেন, সব দলের অংশগ্রহণে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনই যুক্তরাষ্ট্রের প্রত্যাশা। তিনি বলেন, নির্বাচন শুধু একটি দিনের ঘটনা নয়, এর আগের অনেক বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিতে হবে। Is there atmosphere free of violence? Can media criticize completely without any fears? Do people feel they can gather peacefully and make their voices heard? Does law enforcement serve as a neutral? Does the election commission feel that it's truly empowered to make decisions and to enforce them? All of these things have to happen. These are really concerning to us, and particularly with the backdrop of the upcoming national elections. There's no place in the world where political violence actually helps create a better environment for elections. পিটার হাস বলেন, র্যাব ও এই সংস্থার সাবেক ও বর্তমান 6 কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা শাস্তি দেওয়ার উদ্দেশ্যে নয়, বরং আচরণ পরিবর্তন ও তাদের জবাবদিহির আওতায় আনতে। সংশোধন ও পুনর্গঠন ছাড়া এই নিষেধাজ্ঞা উঠবে না, বলেন মার্কিন রাষ্ট্রদূত। On the question of the sanctions for RAB, no, there's been no change in our policy. The sanctions are still in place. The sanctions will remain in place until there is both accountability and reform. We have said this privately, we've said this publicly, and I said earlier that the sanctions are not intended to punish anyone, they're intended to change behavior. And so we're looking for accountability for past incidents, and we're looking for reforms so that they don't happen again. জাভেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা। পুলিশের